রক্তচোষা কিছু জঘন্য প্রাণীর সাথে আমি আজ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে পরিচয় করিয়ে দিব। তো কিভাবে মানুষের রক্ত চুষতেছে এবং কিভাবে মানুষদেরকে নিঃস্ব করতেছে সেই বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই সবার প্রতি অনুরোধ রইবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ কোনো ধরনের খারাপ মন্তব্য করবেন না, ঠিক আছে? তো আমি কেন এই কথাটা বলেছি এবং কাদেরকে এই কথাটা বলতেছি আপনারা একটু পরে বুঝতে পারবেন। ধৈর্য সহকারে 2টা মিনিট সময় দিন। দেখেন, আপনারা আমার স্ক্রিনের বাম সাইডে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এবং ডাইন সাইডে একটা স্ক্রিনশট। বাম সাইডের স্ক্রিনশটে আছে সর্বপ্রথম জেদ্দা টু ঢাকা, JED টু DAC ঢাকা, ডাইরেক্ট ফ্লাইট। তারিখটা দেওয়া আছে মানডে 15ই সেপ্টেম্বর, অর্থাৎ এই সেপ্টেম্বর মাসের 15 তারিখ। আমরা ওয়েবসাইটের কারেন্সিটা বাংলাদেশি টাকায় রূপান্তর করেছি। সেখানে US বাংলা একটা ফ্লাইট আছে, US বাংলা সর্বপ্রথম যে ফ্লাইট সেটা 22,050 টাকা, এবং পরবর্তীতে একটা আছে সৌদি এয়ারলাইন্স, তো সৌদিটা আছে 24,545 টাকা। এরপরে একটা আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও ডাইরেক্ট ফ্লাইট 22,309 টাকা। অন্যদিকে একই তারিখে, অর্থাৎ এখানে লেখা আছে DAC ঢাকা থেকে JED, অর্থাৎ ঢাকা থেকে জেদ্দা, মানডে 15ই সেপ্টেম্বর, ডাইরেক্ট ফ্লাইট 1,06,209 টাকা। এটা হলো সৌদি এয়ারলাইন্স। US বাংলা এয়ারলাইন্স 1,07,423 টাকা, এবং আরেকটা আছে সৌদি এয়ারলাইন্স 1,37,040 টাকা। তো এই যে একটা জিনিস আপনারা দেখেন, একই মাস সেপ্টেম্বর, একই তারিখ 15, একই ডিস্টেন্স সৌদি আরবের জেদ্দা থেকে ঢাকা, বাংলাদেশের ঢাকা, একই সাল 2025, একই সময়, একই এয়ারলাইন্স, US বাংলা এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স। কিন্তু আমার প্রশ্ন হলো এই জায়গায়, একই মানুষ, একই যাত্রী, একই স্থান, একই তারিখ, একই দিন, একই সাল, সব কিছু যদি সেম হয় তাহলে আসারটা 1,37,000 টাকা কেন এবং যাওয়ারটা শুধুমাত্র 22,000 টাকা কেন? আমাদের নর্মাল যে হিসাব বা আমাদের যে ধারণা, সেই ধারণা অনুযায়ী প্রত্যেকটা জায়গায় আসার এবং যাওয়ার ক্ষেত্রে ভ্যাট এবং ট্যাক্স সমান। আসার এবং যাওয়ার ক্ষেত্রে জ্বালানি খরচ আছে বিমানের, সেটাও সমান। আসা এবং যাওয়ার ক্ষেত্রে ডিস্টেন্সটাও সমান। এমন না যে আসার সময় আসা লাগে এক রাস্তায়, যাওয়ার সময় ঘুরিয়ে যাওয়ার লাগে অন্য রাস্তায়। তো আসা যাওয়ার রাস্তাও সমান, ডিস্টেন্স সমান, সময় সমান, ডাইরেক্ট ফ্লাইট সব কিছু সমান, দিন তারিখ সমান থাকার পরেও যখন আমাদের যে বাংলাদেশে একটা সিন্ডিকেট কাজ করতেছে, বাংলাদেশের যে টিকিট সিন্ডিকেটের যে লোকগুলো আছে, এদেরকেই আমি বিশেষ করে রক্তচোষা বলে আখ্যা দিয়েছি এবং চিহ্নিত করেছি। কারণ ওরা যদি রক্তচোষা না হইতো তাহলে দেখেন, কিছুদিন আগে বাংলাদেশে একটা নিয়ম করা হয়েছিল বা বাংলাদেশে একটা ঘোষণাপত্র জারি করা হয়েছিল, একটা বিজ্ঞপ্তিতে দেখলাম যে পাসপোর্ট ছাড়া কেউ টিকিট কাটতে পারবে না। তো এই নিয়মটা শুধুমাত্র পেপার পত্রিকায়, কাগজে কলমে আমরা দেখেছি, যেই লাউ সেই কদু, কারণ তার কোনো পরিবর্তন হয় নাই। পাসপোর্ট ছাড়া ট্রাভেলস এজেন্সিগুলো টিকিট ক্রয় করে, ওনারা সময় বুঝে ওনারা নির্দিষ্ট পরিমাণ টিকিট ক্রয় করে ওনারা সিন্ডিকেট করতেছে। আর এই সিন্ডিকেট করার কারণে আমাদের মতো যারা ওয়ার্কার, দিনমজুর, যারা কাজের জন্য সৌদি আসার জন্য বিটা বাড়ি সব কিছু আমরা বন্ধক দেই, ভোগান্তিতে পড়তে হয় আমাদেরকে, ভোগান্তির শিকার হইতে হয় আমাদেরকে। আমরা সৌদি আরব থেকে দেখেন, সৌদি আরব থেকে বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে 22-23 হাজার টাকায় যাইতে পারতেছি, কিন্তু বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে গেলে আমাদের লাগতেছে 1 লক্ষ, 1.5 লক্ষ, 1,37,000 টাকা। কিন্তু বাস্তবতা এটাই হওয়ার ছিল যে বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে গেলে বাংলাদেশ ট্রাভেলস এজেন্সি হেল্প করবে, বাংলাদেশ গভর্নমেন্ট হেল্প করবে, সবার সাহায্য সহযোগিতায় আমরা যাতে ওইখান থেকে কম টাকায়, সুবিধাজনকভাবে, কম টাকায়, পেরেশানিমুক্তভাবে আমরা যাতে সৌদি পৌঁছাইতে পারি, সেই ব্যবস্থাটা করা ছিল আমাদের সরকারের জন্য এবং আমাদের যে রক্তচোষা কিছু হায়নার দল আছে সবার জন্য সেটা উচিত ছিল। যদি ওনাদের মনের মধ্যে দেশপ্রেম থাকতো বা ওনারা যদি আমাদের যে শ্রমিক ভাই বোনেরা আছে এদের অসহায়ত্বর বিষয়টা বুঝতে পারতো, উপলব্ধ করতো, তাহলে ওনারা এরকম রক্তচোষার মতো ব্যবহার করতো না। তো এই যে একটা টিকিট সিন্ডিকেট, এই টিকিট সিন্ডিকেট শুধুমাত্র আমাদের বাংলাদেশের ক্ষেত্রেই দেখা যাইতেছে।
বেশি হইতেছে এবং লিমিটের বাইরে হইতেছে। তো এই যে স্ক্রিনশট, আমি 2টা স্ক্রিনশট আমার স্ক্রিনে দিয়েছি, সেইগুলা আমি বানাই নাই। আপনারা যদি এটা প্রমাণ করতে চান আপনারা নিজেই সার্চ করে দেখতে পারেন। আমি উইগো ওয়েবসাইট থেকে 15 তারিখের সেপ্টেম্বরের টিকিটগুলো চেক করছি, ডাইরেক্ট ফ্লাইট। আপনারাও চাইলে চেক করতে পারেন। আপনারা চেক করার পরে যদি আপনারা মনে করেন যে না আমি ভুল কিছু বলেছি, তাহলে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং যদি মনে করেন না আমি সঠিকটা বলেছি, সঠিক তথ্য তুলে ধরেছি, তাহলে আপনারা যেভাবেই পারেন আপনি আপনার অবস্থান থেকে এর প্রতিবাদ করবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Subscribe to my channel.